हरि बोल, हरि हरि बोल, हरि बोल। गुरुवे गौरचन्द्राय राधाय गिरिधारिणीं व्रजाय व्रजवल्लभ भक्तेर्भक्ष नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरये। श्री गुंडीचा मंदिरमात्मवृन्दैः सम्मार्जयन् प्रक्षालनोत गौरवं सचित्तवत्सीतलमुज्ज्वलं च श्रीकृष्णवेषोपकीयं चकार। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री गुंडीचा मंदिर मार्जन रहस्य। आज আমরা শ্রী গুন্ডিচা মন্দির মার্জন রহস্য বিষয়ে আলোচনা করিব। এতে কি রহস্য আছে? প্রত্যেকটা বিষয়ের কিছু না কিছু রহস্য থাকে। রহস্যবিহীন কোন বিষয় অন্তঃসার শূন্য, যেমন ভাববিহীন কোন কৃত্য অন্তঃসার শূন্য তদ্রূপ রহস্যবিহীন কোন ভাব আদি সব অন্তঃসার শূন্য। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি সব বিষয়ের রহস্য বিষয়ে অবগত হইবেন। রহস্য না জানিলে কেবল ইতিহাস জানিয়া তার মর্ম উপলব্ধি করা যায় না। তত্ত্ব এবং তথ্যের সমাবেশ যেখানে, তত্ত্ব তথ্যের অন্তরে আছে রহস্য। তত্ত্ব ইতিহাস, তত্ত্ব সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের মধ্যে রয়েছে রহস্য। অতএব গুন্ডিচা মন্দির মার্জনের কি রহস্যটা জানতে হবে। সকলেই তো মন্দির মার্জন করে থাকেন, প্রতিনিয়তই ভক্তগণ ভগবানের মন্দির মার্জন করেন। গৃহীগণ তাদের গৃহাদি মার্জন করেন। মার্জন প্রক্ষালনের উদ্দেশ্য সংস্কারকরণ। কোন পাত্র অপবিত্র থাকলে
মার্জন প্রক্ষালনের মাধ্যমে তার পবিত্রতা বিধান করা হয়। কোন গৃহাদি বা মন্দিরাদি অমার্জিত থাকিলে, বহুদিন অমার্জিত থাকিলে সেটা বসবাস যোগ্য হয় না। যদি বসবাস যোগ্য করতে হয় তাহলে তাকে উত্তম রূপে মার্জন এবং প্রক্ষালন পূর্বক সংস্কার করা উচিত। আষাঢ় শুক্ল প্রতিপদে শ্রী গুন্ডিচা মন্দির মার্জন অনুষ্ঠিত হয়। শ্রী জগন্নাথের সেবকগণ সহ অন্যান্য ভক্তগণ ওই মন্দির মার্জনে অংশগ্রহণ করিয়া থাকেন। 9 দিন ব্যতীত ওই মন্দিরে ঠাকুর থাকেন না, তার জন্য তার মার্জনাদি প্রায়শই হয় না, বা হইলেও যথাযথ হয় না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আচার্য লীলায়, চৈতন্যদেবের চরিত্রটাই আচার্য লীলাময়। আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রভু ধনী। অতএব তিনি আচার্য লীলায় গুন্ডিচা মন্দির মার্জনের পারিপাট্য শিক্ষা প্রদানের জন্য কাশী মিশ্র জগন্নাথের সেবকদের নিকট সেই সেবা প্রার্থনা করেন এবং নিজ গৌড়ীয় ভক্তগণকে লইয়া তার মার্জনাদি করেন। তিনি অভিনবভাবে কৃষ্ণ নাম সংকীর্তন যোগে ব্রতভাবে ভাবিত হইয়া সেই মার্জনাদি সম্পন্ন করেন। বিচার্য বিষয়ে এর পূর্বেও ওই মন্দির মার্জন করেছেন, কিন্তু ওই ব্রজভাবে করেনি। সেটা যে সুন্দরাচল বৃন্দাবনের স্বরূপ, ব্রজের ভাবটা কি সেটাও নীলাচলবাসীরা জানে না। যা জানে না তার অনুষ্ঠান কোনোদিন হতেই পারে না। অতএব ইতঃপূর্বে ওই মন্দির মার্জনাদি ব্রজভাবে হয় নাই। আবার কৃষ্ণ নাম সংকীর্তন যোগেও হয় নাই। চৈতন্য দেবের সৃষ্টি সর্ব কাজেই কৃষ্ণ কীর্তন। আজীবন তিনি ওই সেবাদি করিয়াছিলেন। যতদিন চৈতন্যদেব নীলাচলে ছিলেন ততদিন তিনি সেবা করিয়াছেন। তারই পদাঙ্ক অনুসরণে গৌড়ীয় ভক্তগণ প্রতি বৎসর এই সেবাদি করিয়া আসিতেছেন। পৃথকভাবে মন্দির মার্জনের কথা কেন? তাহলে বোঝা যায় তা অমার্জিত অবস্থায় ছিল, বা তা উত্তম রূপে মার্জিত হয় নাই বলিয়াই ঘটা করিয়া মার্জনের কথা ও ব্যবস্থা। একে সমুদ্রের তীরে মন্দির, প্রতিনিয়তই সমুদ্রের হাওয়া ধূলিকণা, কাকর, বালিকণা এই সমস্ত গৃহাদিতে ফেলতে থাকে। তাতে প্রতি ক্ষণে ক্ষণেই গৃহাদির মালিন্য উপস্থিত হয়। মার্জন প্রক্ষালনাদির উদ্দেশ্য তার মালিন্যাদি দূরীকরণ, শীতলীকরণ, উজ্জ্বলীকরণ তথা আরাধ্যের উপবেশ যোগ্যকরণ। কারণ অমার্জিত স্থানে বা আসনে আরাধ্যকে বসানো যায় না, এবং তিনিও অমার্জিত স্থানে বসেন না। যেরূপ কোথাও রাজার সভার ব্যবস্থা হইলে তা উত্তম রূপে মার্জিত, প্রক্ষালিত, সুসজ্জিত করা হয়। শ্রী চৈতন্যদেব ওই মন্দিরে মার্জনাদি উত্তম রূপে সম্পন্ন হইত না বলিয়াই তিনি ওই সেবা মাগিয়া লইয়াছিলেন। সেই সঙ্গে তিনি সেবকের চিত্ত মন্দির মার্জনের পরিপাটিরও সংকেত করেন। বেতনভোগী দাস দাসীদের দ্বারা মার্জন ও সেবা পূজাদি সুষ্ঠুরূপে সম্পন্ন হয় না। বেতনভোগী যারা,
এমন দাসীগণ তারা উত্তম রূপে মার্জনাদি করে না, তাদের সেবা পূজা উত্তম নয়। আদৌ উপাস্যের প্রতি আরাধ্য জ্ঞান তথা সে আরাধ্য প্রতি প্রীতি ভক্তি না থাকলে কেবল অর্থ স্বার্থের জন্য সেবা পূজাদি ব্যবসা ভিত্তি বিশেষ তাদের ধর্ম থাকে না। তাতে দেখা যায় যে মার্জনাদি করিলেও ময়লা দুলাদি থাকেই থাকে। অনেক সময় দেখা যাচ্ছে দাসীকে বলে দিলেন মার্জন করেছে, গৃহিণী এসে দেখলেন যে সেটা উত্তম রূপে মার্জিত হয়নি। এরকমই হয়ে থাকে। মন্দির মার্জনাদিতে ভাবের বিচার। কৃষ্ণ মাত্র তার জীবনে যা কিছু করেন সবই ভাবের সহিত করেন। ভাববিহীন সে সংসারিক কীর্ত হোক আর দেবকীর্তই হোক আর ভজন কীর্তই হোক, ভাববিহীন তা শুদ্ধ নয়। ভাব যোগেই কীর্ত। ভাববিহীন ভাবে গঙ্গায় জলে ডুব দিলে মৎস্যের মতো ডুবে, মৎস্য গঙ্গা জলে থাকে, তার ভাব না থাকায় তার বৈকুণ্ঠ গতি হয় না। মন্দিরে ওই চড়াই পাখিতে কি থাকে, কিন্তু তাদের বৈকুণ্ঠ গতি হয় না। কেন? তারা ভাববিহীন। এই জন্য বলিতেছেন মন্দির মার্জনাদি ব্যাপারে ভাবই প্রাধান্য প্রাপ্ত, ভাব শূন্য সাধন ভজন বিফল, তারা প্রাণহীন দেবতুল্য। 100 বৎসর পরে শ্রীকৃষ্ণের আগমনী বার্তা পায়া ব্রজবাসী গোপ গোপীদের দেখে যেন প্রাণের সঞ্চার হয়। মন্দির মার্জনের অন্তর রহস্য। বাহ্য কারণ মন্দিরটা অপরিষ্কার হয়ে গেছে, জগন্নাথ যাবে তার মার্জন করা দরকার। অন্তর কারণ 100 বছর পরে শ্রীকৃষ্ণের আগমনী বার্তা পায়া ব্রজবাসী গোপ গোপীগণ যেন তারা দেখে প্রাণের সঞ্চার প্রাপ্ত হলেন। তারা প্রাণনাথকে সুস্বাগত জানাবার জন্য ব্রজের মার্গাদি সংস্কার, নিজ নিজ গৃহকুঞ্জাদির সংস্কার করিয়াছিলেন। কারণ বর্ণিত আছে শ্রীকৃষ্ণ যেদিন মথুরায় যান সেই দিন হইতে ব্রজবাসীদের আহার বিহারাদি বন্ধ হয়। তারা কৃষ্ণ বিরহে বিপ্লম্ব দশায় প্রায়শই মূর্ছিত থাকিতেন। অতএব রান্না না হয় 40 সংস্কার হইত না। এখন লিখেছেন উদ্ধব সংবাদে বর্ণিত আছে যে তাদের চুলার ভিতরে মাকড়াসার জাল পড়ে গিয়েছিল। তারা কৃষ্ণ প্রেমেই মগ্ন থাকতেন, কৃষ্ণ প্রেমে তাদের ক্ষুধা তৃষ্ণা থাকত না। সুতরাং তাদের দেহগৃহাদিও অসংস্কৃত হইয়াই পড়িয়াছিল। রাধাদি কৃষ্ণ প্রেষিগণের কুঞ্জাদি সংস্কার হইত না, করিবেই বা কে? সকলেই তো কৃষ্ণ বিরহী আত্মারা, পাগলপারা, ক্ষণে ক্ষণে মূর্ছা প্রাপ্ত হন বলে লেখা রয়েছে। ক্ষণে ঘন্যা রসন, যে রাধারানী কৃষ্ণ মথুরায় গেলেই রাধারানী ক্ষণে ক্ষণে মূর্ছিত দেন। তার এই চরিত্র বলেছেন। যেমন পদকর্তা গান করেছেন, নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, চলে না চলো মলয়া নীল ভইয়া ফুল গন্ধবার। আরো পদ আছে, সামান্য করে বললাম। সখীরা শোক বিবাস বেশে মরছি পড়ে দিবস শেষে, গাতে না মালা ভরিয়া ডালা, তোলে না ফুল
বন্দনা। গোপলালনা নায়কীনাম সকুশায় কেশয়িত দিনাম নয়ন নিরে বাড়াই ব্যথা পাথার ভানু নন্দনা। নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। চিত কুমুদি ডলিছে মুদি থেমেছে গীত কণ্ঠরোধী। গোকুল মেদ পিণ্ড ঘল চলে না হৃদপিণ্ড। কিন্তু যখন তারা কৃষ্ণের আগমনী বার্তা পাইলেন, তখনই তারা মার্গাদি গৃহাদি নিজ নিজ দেহাদির মার্জনাদি করিতে লাগিলেন। গোবিন্দেতি মঙ্গলম। কারা কারা মার্জন করেছেন, কিভাবে করেছেন? বাৎসল্যরসের ভক্ত নন্দ যশোদাদি সকলেই নিজ নিজ গৃহাদির মার্জন প্রক্ষালন ও সজ্জাদি করিতে লাগিলেন। সখাগণ তাদের বিলাস বনাদি সংস্কার করিতে লাগিলেন। কান্তাগণ নিজ নিজ সখীদের সহিত তাদের কুঞ্জাদি সংস্কার করিতে লাগিলেন। শ্রীমতী রাধারানী যেরূপ প্রাণকান্তের আগমন সংকেত পাইয়াম নিজ সখীদের সহিত তার বিলাস কুঞ্জের মার্জন প্রক্ষালন উত্তম সজ্জা করিতে লাগিলেন। শ্রী গৌর হরি সেই রাধা ভাবে বিভাবিত হইয়া নিজ সখী স্বরূপী স্বরূপ দামোদর রামানন্দাদি পার্শ্বদগণের সহিত নিজ বিলাস কুঞ্জের অর্থাৎ শ্রী গণ্ডিচার মার্জন প্রক্ষালনাদি করিতে লাগিলেন। কথাটা ভালো করে বুঝতে হবে। শ্রীমতী রাধারানী যেমন সখীদের নিয়ে তার কুঞ্জাদি সংস্কার করেছিলেন, কৃষ্ণের আগমনী বার্তা পেয়ে শ্রী গৌর হরি সেই রাধা ভাবে ভাবিত হইয়া নিজ সখী স্বরূপী স্বরূপ দামোদর রামানন্দাদি পার্শ্বদগণের সহিত নিজের বিহার কুঞ্জ স্বরূপ শ্রী গণ্ডিচা মার্জন প্রক্ষালনাদি করেন। তিনি কৃষ্ণ নাম যোগে ওই মার্জনাদি করেন এবং অন্য কেউ করিতে উপদেশ করেন। কিভাবে মার্জন করতে হবে এর আগে লোক জানতো না। অতি বড় সুকৃতিবান হয়তো কখনো ভগবানের নাম কীর্তন করেছেন, তা না হলে অনেক প্রকারে অন্য প্রকারে মার্জনা করেছেন। অনেক সময় দেখা যায় এই সেবকরা নানা প্রকার গল্প করতে করতেই তারা নিজেদের কার্য সম্পাদন করে। কিন্তু চৈতন্যদেব চৈতন্য চরিতামৃতের বর্ণনা আছে, প্রাতঃকালে স্নান করে সকলকে মালা চন্দন পরিয়ে তাদের হাতে একটা করে ঝাঁটা তুলে দিয়েছিলেন। কৃষ্ণ কীর্তন করতে করতে গম্ভীরা হইতে তারা গুন্ডিচা এসেছিলেন। মহাপ্রভু আজ্ঞায় তারা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মার্জন প্রক্ষালনাদি করেছিলেন। তিনি বলেছিলেন, ঘট দাও, ঘট নাও, জল আনো, এসব বলো না, যে যা বলবে কৃষ্ণ নামে বলবে। কৃষ্ণ কৃষ্ণ করি বলে ঘটের প্রার্থনা, কৃষ্ণ কৃষ্ণ বলি ঘট দিয়েছেন ইত্যাদি। যে যে কাজ করেছে সব কৃষ্ণ নামেই করেছেন। চৈতন্যদেব নিজে আচরণ করেছেন, জির কাকুর কুটিয়েছেন, তিনিও কৃষ্ণ নাম করে করেছিলেন।
এটা আমরা আগামীকাল আলোচনা করব। আমি আজ কি আর রহস্য বিষয়ে আলোচনা করছি। এটা রহস্য জ্ঞান না থাকলে সে বিষয়ে মানুষের প্রবৃত্তি হয় না। কেবল ইতিহাস জানলে হবে না, তার রহস্য জানা দরকার। চৈতন্যদেব ভক্তগণকেও সেই কাজে নিযুক্ত করেছিলেন। কান্তের আগমন মার্গ উত্তমরূপে সংস্কার করেন। গর্ভ মন্দির, নাট্য মন্দির, অনেক সময় অনেকে মন্দিরটাই শুধু মার্জনা করে, রান্নাঘরটা যে অপরিষ্কার হয়ে রয়েছে সেদিকে খেয়াল রাখে না। কিন্তু সেটা তো ভগবানের ঘর, সেটাও উত্তম রূপে মার্জন করা উচিত। কেবল সিংহাসনটা পরিষ্কার করলে হবে না, মন্দির উত্তম রূপে পরিষ্কার করা দরকার। এই জন্য চৈতন্যদেব গর্ভ মন্দির, নাট্য মন্দির, রন্ধনশালা, চত্বর, প্রাঙ্গণাদি উত্তম রূপে মার্জিত, প্রক্ষালিত ও সজ্জিত করেন। প্রসঙ্গত পার্শ্বস্থিত শ্রী নৃসিংহ মন্দিরও মার্জনাদি করিয়াছিলেন। রাধা যেরূপ নিজ উত্তরীয় বসনে প্রাণকান্তের আসনাদি মার্জন করেন, তেমনি মহাপ্রভু নিজ উত্তরীয় বসনে জগন্নাথের সিংহাসন মার্জন করেন, যেন নিজ চিত্তকেই সেখানে প্রকাশ করেন। শ্রীমতী তাহার চিত্ত সিংহাসনকেই কুঞ্জ মধ্যে প্রকাশ করেন, কারণ তার চিত্তের ন্যায় বসিবার স্থান ও আসন রসরাজের আর নাই। রাধার চিত্তটি যেমন তার বসবার স্থান, ওরকম বসিবার স্থান অন্য চিত্ত নহে। রাধার কুচ কুমকুমাঙ্কিত উত্তরীয় রসরাজের বসিবার উত্তম আসন, তার বক্ষস্থলের কুমকুমাঙ্কিত আসন, ওটাই কৃষ্ণের বসিবার উত্তম আসন। অতএব তদ্ভাবিত মহাপ্রভু নিজ চিত্তকে সিংহাসন রূপে প্রকাশ করিলেন। শ্রীমান মহাপ্রভু তৃণ ধূলি কাকুরাদি মার্জন প্রক্ষালন সংকেতে বৈষ্ণবের চিত্ত মন্দির হইতে তত্তুল্য ভোগ মোক্ষ সিদ্ধি বাসনাময় অনর্থ বাচ্য মালিন্য রাশি প্রক্ষালন মার্জন করিতে শিক্ষা প্রদান করলেন। বাইরে মন্দির তো ঝাঁটা দিয়ে ঝাঁটানো যায়, জলের প্রবাহ দেওয়া যায়, কিন্তু চিত্র মন্দিরে ঝাঁটা ঝোলানো রাখা যায় না। চিত্র মন্দিরটা কি করে মার্জিত করা হবে? চৈতন্যদেব বললেন, তোমরা মন্দির মার্জনের সঙ্গে সঙ্গে তোমাদের চিত্তটা মার্জিত করো, কারণ চিত্ত মন্দিরেও বসবে, বাইরের মন্দিরেও ভগবান বসবেন। চিত্ত মন্দিরে মার্জন করতে গেলে কি করা যাবে? কৃষ্ণ নাম সংকীর্তনী শ্রেষ্ঠ সম্মার্জনী সেহেতু দর্পণ মার্জনম। কৃষ্ণ নাম সংকীর্তন জল প্রভাব দিয়ে ওটা ধুয়ে দাও, কৃষ্ণ নামের প্রভাব দিয়ে, জলের প্রভাব দিয়ে ধুয়ে দাও। মার্জন শুধুমাত্র উপর থেকে ঝাঁটালে ময়লা যায় না, সূক্ষ্ম রূপে ময়লা রয়ে যায়। সেই ময়লাটা পরিষ্কার করতে গেলে জলের প্রভাব দিতে হয়। জল দিয়ে ধুয়ে দিলেও সেই জলটা যদি না মোছা হয় তাহলে কিন্তু জলের সঙ্গে সূক্ষ্ম ময়লা ওখানে থেকে যায়। তার জন্য মহাপ্রভু কি বললেন, না, নিজের উত্তরে বসন দিয়ে সেটাকে মেজে দিলেন। তাতে সেটা শীতল হলো, উজ্জ্বল হলো, ভগবানের বসার যোগ্য হলো। বাহ্য মন্দিরের নাই ভক্তের চিত্ত মন্দিরের মার্জনাদি প্রয়োজন। চিত্ত মন্দিরে যদি ভগবান না বসেন তাহলে তার বাহ্য মন্দিরে ভগবান কখনোই বসতে পারেন না।
কথাটা কি বললেন? কাম ক্রোধের চিত্ত মন্দিরে কাম ক্রোধকে রাজা করে যারা বাইরের মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করতে যায়, তাদের বাইরের মন্দিরে কখনো ঠাকুর প্রতিষ্ঠিত হয় না। লোক দেখাতে কি হয়, কাজ তো হয় না। এই জন্য বলেন পঞ্চমন্ত্রীর নাই, ভক্তের চিত্ত মন্দিরেরও মার্জনাদি প্রয়োজন। দেখা যায় টাকার গরমে মন্দির তৈরি করেছে, কিন্তু চিত্তটা কলুষিত, তার চিত্তে ভগবানের অবস্থান নেই, তার পূজা প্রাপণ ঠিক নয়। বাহ্য মন্দির মার্জন প্রক্ষালনে যেরূপ মার্জনীয় জলের প্রয়োজন হয়, তদ্রূপ চিত্র মন্দির মার্জন প্রক্ষালনে কৃষ্ণ নাম গানের প্রয়োজন। কারণ কৃষ্ণ নামই মার্জনী রূপে জন্ম জন্মান্তরে স্তূপীকৃত অনর্থ রাশিকে মার্জিত করে এবং উত্তম জল প্রবাহ রূপে চিত্তের সূক্ষ্ম মলাদি ধৌত করিয়া দেয়। তৎপর পুনশ্চ মার্জনী রূপে মুছিয়া মালিন্য মুক্ত করত উজ্জ্বল শীতল করিয়া থাকে। অতএব কৃষ্ণ নামই বা পুষ্পাদি দ্বারা সেই মন্দিরের উত্তম সজ্জা করেন। কৃষ্ণ নাম ভাব এবং পুষ্প স্বরূপ, তার দ্বারাই মন্দিরের সংস্কার করেন। কারণ হৃদয় মন্দিরে তখন তো ফুলের মালা পরানো যায় না, সেখানে মালা কোথায় পাবে? তাহলে সেটা ভাব পুষ্প, ভাব পুষ্পের মালা গেঁথে চিত্ত মন্দিরের সংস্কার করা হয়। ভাব না থাকলে কিসের পূজা? অতঃপর প্রেম পরাগী মন্দিরকে সুবাসিত করিয়া থাকে। সেই সুসংস্কৃত সুসজ্জিত সুবাসিত মন্দিরে প্রেম সংস্কৃত সিংহাসনকে সিংহাসনে আরাধ্য সুখে উপবেশন এবং অবস্থান করেন। শ্রীমান মহাপ্রভু পার্ষদগণ নানা রসের ভক্ত হইল, তারা নিজ নিজ ভাবেই ওই মন্দির মার্জন করিয়াছিলেন জানিতে হইবে। গণ্ডিচা মন্দির মার্জন করেছেন সকলে কি এক ভাব? সেখানে পণ্ডরিক বিদ্যানিধি ছিলেন, তিনি তো বিষাণু রাজার অবতার, তাহলে তিনি কিভাবে মার্জন করেছেন? এটা তো প্রশ্ন থাকা উচিত। সকলেই তো সখী হননি, মহাপ্রভু গণের সকলেই তার সখী ছিল না। আজকাল অনেকে হোলসেল মার্কেটের মতো বলে দিচ্ছে সব সখী হও। সকল কি সখী ছিল? তাই দেখাতে পারবেন? গৌরীদাস পণ্ডিত ওখানে ছিল, সে তো সখা, তার তো সখী ভাবের কথা নেই। তিনি সখীভাবে ভজন করেছেন তার প্রমাণ নেই, তার প্রমাণ আছে তিনি সখাভাবে ভজন করেছেন। যার জন্য তার শিষ্য গৌরী হৃদয় চৈতন্য তিনি দুঃখী কৃষ্ণদাসকে, শ্যামানন্দ প্রভুকে ওই সক্ষরসের প্রণালী দিয়েছিলেন। তাহলে বুঝতে হবে মহাপ্রভু পার্ষদগণ নিজ নিজ ভাবেই ওই মন্দির মার্জন করিয়াছিলেন। যেহেতু কৃষ্ণ তাহাদের সকলেরই প্রাণের প্রাণ স্বরূপ, যেরূপ পণ্ডরিক বিদ্যানিধি বাৎসল্য রসের ভক্ত, তিনি বাৎসল্য ভরেই মার্জনাদি করিয়াছেন। কারণ সেখানে তো বলরাম আসবে, সুভদ্রা আসবে, শুধু কেবল কৃষ্ণ আসবে না। তাহলে তিনজনের প্রতি বাৎসল্য রস, সখ্যভাব বা দাস্যভাব থাকলে তবেই তো ভজন হবে। যেরূপ কংসের অঙ্গমঞ্জস্থ কৃষ্ণকে দর্শনকারী সর্বগণ নিজ নিজ ভাবেই সৎকার করিয়াছিলেন, তদ্রূপ নানা ভক্তগণ নিজ নিজ ভাবেই আরাধ্যের মন্দির মার্জনাদি তথা সেবা পূজাদি করিয়া থাকেন। এই কথাটুকুই অনেকে জানে না, মন্দির মার্জন করেছে কিভাবে তাই অনেকে জানে না। বললেই হবে না, সব এক, সব এক নয়, সকলের ভাব এক নয়।
সেই সুন্দরাচল হয় দিব্য বৃন্দাবন, নিজ নিজ ভাবে ভক্ত করে দর্শন। যার যেই রস সেই রসে উদ্দীপন, গণ্ডিতা মন্দির সবে পাই দর্শন। যার যেমন রস, গণ্ডিতা মন্দির তার কাছে তেমন উদ্দীপন বিভাবে উপস্থিত। রাধা ভাবে গৌর দেখে নিকুঞ্জ ভবন, বাৎসল্য রসিক দেখে নন্দ নিকেতন। সখ্য ভাবে গিরিকুঞ্জ দেখে সখাগণ, দাস্য রসে নন্দ গৃহ দেখে দাসগণ। নিজ নিজ ভাবে করে মার্জন খালন, কৃষ্ণ আগমনে সবার আনন্দিত মন। কৃষ্ণের বিরহে সবে ছিল অচেতন, দেহ জ্ঞাদি সংস্কার কে করে তখন। কৃষ্ণ আগমনী বার্তা করিয়া শ্রবণ, দেহ জ্ঞাদি সংস্কার করে বিলক্ষণ। রাধা নিজ সখী সঙ্গে বিলাস ভবন, উত্তম রূপেতে কইল মার্জন শালন। পরিপাটি করি কুঞ্জ সাজায় স্বামিনী, মার্গ প্রাঙ্গণ আদি সজ্জা করে নয়াপনি। সেইভাবে গৌর করে গণ্ডিতা মার্জন, কবু জলে কবু অশ্রু জলে করে প্রক্ষালন। অন্তরঙ্গ ভক্ত জানে এ লীলা রহস্য, ইয়ার শ্রবণে প্রেম মিলিব অবশ্য। এটা অন্তরঙ্গ লোকে জানতে পারবে। অন্তরঙ্গ নালে আমি বলেছি প্রথমেই, ভাব না থাকলে এ বিষয়ে কিছু করতে পারবে না। ভাববিহীন তারা তারা জানবে ও বছরে একবার ওই গুন্ডিচা মায়ের প্রার্থনা অনুসারে তারা এখানে আসেন। কেন আসেন? কোন তিথিতে আসেন? যে তিথিতে তিনি বৃন্দাবন যাত্রা করেছিলেন সেই তিথিতেই রথযাত্রা হয়। স্নান যাত্রা সম্বন্ধে অনেকে জানে না। স্নান যাত্রা মানে জগন্নাথের জন্মদিবস। জগন্নাথের ওই দিনে প্রতিষ্ঠা হয়েছিল। ব্রহ্মা স্বয়ং 3 জনের অভিষেক করেছিলেন, প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। জগন্নাথ নিজেই বলেছেন আমার এটা জন্মদিন। আগে বলেছি এই অভিষেকটা হয়েছিল ওই গুন্ডিচা মন্দিরের পাশে। আর অভিষেক হলে সেই অভিষেক জলে ওই নরেন্দ্র সরোবর হয়েছে। আর ওই সময় মহারাজ ইন্দ্রধন্য ব্রাহ্মণগণকে এত গাভী দান করেছিলেন, প্রতিবারই আচমন করেছিলেন। আচমন জল পড়ে আরেকটি সরোবর হয়েছে, তার নাম ইন্দ্রধন্য সরোবর। স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ডে পুরুষোত্তম মাহাত্ম্যে এই কথা বলেছেন। জ্ঞাতব্যই যারা ভাবরহিত তাদের সেবা পূজাদি সত্য শুদ্ধ নয়। কর্তব্যের খাতিরে সেবা করা আর প্রেমের খাতিরে সেবা করা এক নয়। তাতে আকাশ পাতাল ভেদ বর্তমান। প্রেম সেবায় ধর্ম, তাতেই ধর্ম থাকে। প্রেম রীতি সেবার ষষ্ঠ বিধান করে। আদৌ আরাধ্যে ইষ্টবোধ হওয়া চাই, তৎপর তার প্রতি শ্রদ্ধা ভক্তি প্রীতি থাকা চাই। তা হলেই সেবা পদ্ধতি শুদ্ধ হবে। যার প্রতি তার ভাব নেই, ভক্তি নেই, প্রীতি নেই, শ্রদ্ধা নেই, তার সেবা করে? সম্বন্ধ থাকলেও সেবা করে না। ঘরের মধ্যেই দেখা যায় শ্বশুর পড়ে কেউ কেউ করছে, তার সেবা করার লোক নেই। তার পুত্রবধূ সেবা করেছে? করেনি। কারণ তার প্রতি শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তো করবে কি? তাহলে শ্রদ্ধা ভক্তি যদি থাকে তাহলে অবশ্যই করে, বলতে হয় না তাকে।
তা না হলে গতানুগতিক ভাবে লৌকিক বা কৌলিক পন্থায় যে সেবা পূজা মন্দির মার্জনাদি হয় তাতে বাস্তবতা ধর্মসিদ্ধির সম্ভাবনা থাকে না। তা অন্তঃসার শূন্য ফলের ন্যায় আত্মপরবাঞ্ছক, যে ফলের অন্তঃসার নেই, শ্বাস নেই, সেটা যেমন অপরের বঞ্চক স্বরূপ। সার কথা, ব্রজভক্তের ব্রজরসের ভক্ত না হইলে এই সকল ভাবের প্রাধান্য জানিতে পারা যায় না। কবুতর রূপে মন্দিরে বাস আর সেবক রূপে মন্দিরে বাসে ভেদ আছে। আরাধ্যের পিতার্থের সেবাদি সনাতন ধর্ম, জীবের স্বধর্ম, তাই পরম ধর্মবাচ্য। মহাপ্রভু মন্দির মার্জনে ফাঁকিদাতাকে পবিত্র ভর্ৎসনা করিয়া উত্তম সেবার ভিক্ষা ও শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু মন্দির মার্জন করতে করতে দেখেছেন কে কেমন ভাবে করছে। দেখলেন কিছু লোক ফাঁকি দিচ্ছে, যারা ফাঁকি দিচ্ছে ঠিক মতো কুড়াতে পারছে না, আবার লাইনে চলতে হবে। দেখেছেন ধান খেতে যারা অনেক লোক একসঙ্গে লাইন দিয়ে ধানের গাছের ওখানে নিড়াতে থাকে, তাদের একটু আলছে তো অলস ধরনের লোক, সে তো পায়ে তুলতে পারে না ঠিক মতো, যে কি করে সে কিছু বাদ দিয়ে দিয়ে ওদের সঙ্গে সঙ্গে চলে যায়। একসঙ্গে সঙ্গে কুড়তে এই সমস্ত কুড়াতে আরম্ভ করেছে, কিন্তু এত তাড়াতাড়ি পারে না, ফাঁকি দিচ্ছে। মহাপ্রভু দেখে তার কাছে বললেন, বাহ, তুমি তো উত্তম করছো, আর একজনকে শিখাও। সে তো লজ্জায় পড়ে গেছে, আমি তো ঠিক মতো করি নাই। তাকে পবিত্র ভর্ৎসনা করে বললেন যে যার ঝাঁটানো বোঝা কম হবে, আমি তার কাছ থেকে পিঠাপানা ভোগ নেব। তাই বলছেন পবিত্র ভর্ৎসন উত্তম সেবার ভিক্ষা এবং শিক্ষা করিলেন। তখন তারা খুব সেবা করতে লাগলো। মন্দির মার্জনকালে তার চরণে জল দিলে তিনি রোষ মুখে তাহাকে স্বরূপের দ্বারা তিরস্কার করিয়া ঈশ্বর মন্দিরে অন্যের পাদ প্রক্ষালনাদি করিতে নিষেধ করিয়াছেন। গুরু হোক আর যেই হোক না কেন, ঈশ্বর মন্দিরে অন্যের পাদ প্রক্ষালন করানো উচিত হবে না। এটা মহাপ্রভু শিক্ষা দিয়ে, যদিও মহাপ্রভু স্বয়ং চৈতন্য ভগবান স্বরূপ, তথাপি তিনি জগৎকে শিক্ষা দিলেন। শোভানন্দ বলে একজন, তার পায়ে এক ঘট জল দিলেন, আর জল দিয়ে ওটা পান করেছেন। মহাপ্রভু স্বরূপে ডেকে বলেন, দেখো তো এ মন্দিরে কি করলাম, আমার কোথায় গতি হবে? আর স্বরূপ এসে তার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর কিছুক্ষণ পরে আবার সে এসে বলছে, প্রভু অন্যায় গেছে, ক্ষমা করুন। তার বিনয় নম্রতা দেখে তার প্রতি প্রসন্ন হলেন। তিনি সর্বদা কৃষ্ণ নাম সংকেতে ঘটাদির আদান প্রদান করিয়াছেন এবং অন্য কেউ তাহা করিতে উপদেশ করিয়াছেন। কারণ কলিতে অন্য ভক্তাঙ্গ যাজন করিতে হইলে তা কৃষ্ণ কীর্তন যোগেই করিতে হইবে। যে যে অঙ্গ যাজন করো না কেন, কৃষ্ণ কীর্তন তাকে রাখতেই হবে। এই জন্য ভক্তিমোহন ঠাকুর বলেছেন, মুখে নাম হাতে কাম। জাতরতি ভক্তগণ তো শতই নাম গানে রুচিযুক্ত বলিয়া তারা সকল প্রকার সেবা কার্যে সর্বাবস্থায় কৃষ্ণ নাম করিয়া থাকেন। শ্রীমান মহাপ্রভু মার্জনকালে তাই আচরণ যোগে অন্য কেউ শিক্ষা দিয়াছেন। কারণ সাধকগণ তাদের অনুসরণেই তাই করিয়া ক্রমে জাতরতি হইয়া শতই নাম গানে ব্রতী হইয়া থাকেন। সিদ্ধের যে লক্ষণ, সাধকের তাই সাধন। সিদ্ধের আচরণ যদি না দেখতে পারে, তাহলে সাধক কি করে শিখবেন? শিক্ষক মহাশয় তিনি যদি
অ কি করে লিখতে হয় তা যদি না লিখে দেখান, তাহলে বিদ্যার্থী কি করে শিখবে কিভাবে লিখতে হয়? তার জন্য তার কর্তব্য দেখানো। তেমনি পার্ষদগণ, শ্রীমান মহাপ্রভু এইভাবে শিক্ষা দিয়েছেন। শ্রীমান মহাপ্রভু চরিত্রে চরিত্রে কীর্তনীয় সদাহরি, কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে, অনিশ চিন্ত কৃষ্ণ বলবদনে, এই আদর্শই বিদ্যমান। মন্দির মার্জন কালে কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থনা, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ, যেই যে কয়ে সেই কয়ে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। এইভাবে মহাপ্রভু মার্জন প্রক্ষালন করে নরেন্দ্র সরোবরে স্নান করে তীরে উঠতেই মহাপ্রসাদ উপস্থিত হলো। তিনি ভক্তগণকে প্রসাদ দিয়ে তবে প্রসাদ পেয়েছেন। তার একটা ভক্তবাৎসল্যই সকলকে আকণ্ঠ ভরে প্রসাদ পাইয়েছিলেন। কার কণ্ঠে ভালো লাগে তা তিনি জানতেন, স্বরূপের দ্বারা তাকে সেই বস্তুটা দিতেন যে এটা ভালোবাসে ওকে দাও। হয়তো চাইতে পারছে না, লজ্জা পেয়ে গেছে, দিলে আনন্দ। তো ভগবান ঈশ্বর হয়ে ভক্তবাৎসল্য কিভাবে প্রকাশ করেছেন? যেমন শাসন করেছেন তেমনই আবার স্নেহ করেছেন। প্রসাদ পাইয়েছেন, প্রসাদ বেশি হয়ে গেল, বললেন যারা আছে সকলকে প্রসাদ দাও। আমরা একা প্রসাদ পাবো কেন, আর অনেকে প্রসাদ পায়। এতটুকু উদারতা থাকার দরকার। তাহলে মহাপ্রভু আমাদের একটা সুন্দর ধর্ম শিক্ষা দিয়েছেন। মন্দির মার্জন করাটা সাধারণ সেবকের কাজ, কিন্তু তিনি ভগবান হয়ে সেই কাজ করেছেন। তার মানে শিক্ষা দিতে হবে, ওটা সাধারণ না। সাধারণ জ্ঞান করাটাই অনুচিত। দক্ষিণ ভারতের রাজা নীলাচলে এসেছিলেন। পুরুষোত্তম রাজা জগন্নাথের কৃপাভাজন, তিনি রথ যাবেন বলে রাস্তা পরিষ্কার করছিলেন। তার জ্ঞান হলো, হ্যাঁ রাস্তা পরিষ্কার করে যে তার ছেলের কাছে আমার মেয়েকে দেবো না আমি, ওটা মেথরের কাজ করে। তার এই জ্ঞান হলো। জানতে পারলেন পুরুষোত্তম মহারাজ জগন্নাথের সেবা তাকে সামান্য জ্ঞান করল, তাকে উত্তম শিক্ষা দিয়েছিলেন। এমনকি তার কন্যাকে নিজের ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তো সাধারণ লোক মনে করে, বড় লোক মনে করে এটা ছোট লোকের কাজ। ওটা ছোট লোকের কাজ না। পৃথিবীর একছত্র সম্রাট ছিলেন ইনি, তো সামান্য উড়িষ্যা দেশের রাজা ছিলেন। পৃথিবীর একছত্র সম্রাট ছিলেন অম্বরীশ মহারাজ। তিনি নিজে হাতেই মন্দির মার্জন করতেন। একদিন তার স্ত্রী এসে মন্দির মার্জন করছে দেখে তিনি রেগে গেছেন, আমি করবো কি, তুমি করলে তো আমি করবো কি। দেখো তার স্ত্রী বলছে, তুমি একা করবা, আমি তো কৃষ্ণ সেবা করবো না। চিন্তা করো, সম্রাট সাধারণ লোক না, তারা পর্যন্ত কৃষ্ণ সেবা করতে উৎসাহী। ওটা ছোট লোকের সেবা নয়। অতএব জগন্নাথের কৃপার ভাজন, সিংহাসনে বসে করে হাড়ির সেবন। প্রতাপরুদ্র রাজা যখন এইভাবে কাজ করলেন, মহাপ্রভু তার প্রতি খুব সন্তুষ্ট হয়ে গেলেন। সিংহাসনে বসে করে হাড়ির সেবন,
অতএব জগন্নাথের কৃপার ভাজন। সেই সেবা দেখে মহাপ্রভু চিত্ত প্রসন্ন হয়ে গেলেন। এবার তিনি রাম প্রতাপরুদ্ধকে কৃপা করবার জন্য কীর্তন করতে করতে তার গায়ে ঢুলে পড়তে লাগলেন। এত প্রসন্ন হয়েছিলেন। ওটা সামান্য কিছু নয়। বাসন মাজা, মন্দির মার্জন করা, ফুল তোলা এটা সামান্য ব্যাপার না। ওহ, আমি এমএ পাস করেছি, আমি কি বাসন মাজতে এসেছি মঠে? এরকম অনেকে বলে থাকেন, মূর্খতার পরিচয়। গুরুদেব কি করেছেন? গুরুদেব কি করেছেন একটু দেখো না বিচার করে। তার গুরুদেব কি করছেন? অতএব ভগবানের সেবা কোনোটাই ছোট নয়। আমিও ছোট সেবা করব কেন? আমি বড় সেবা করব। ওটা ছোট সেবা না, ওর থেকে ওতেও ভগবানের করুণা হয়। ভগবানের করুণা লাভ করতে গেলে কায় মনোবাক্যে সেবা করা প্রয়োজন। ক্ষুদ্র দেখা বাহ্য সেবা দেখলেও ওটা বাহ্য নয়। যার দ্বারা ভগবান পর্যন্ত সন্তুষ্ট হন। যদ বিদ্যা তুষ্যতে হরি। ভাগবতে বলেছেন যে শূদ্রের দাস সেবাবৃত্তি দেখে ভগবান সন্তুষ্ট হয়ে যান। অতএব আমরা এই গণ্ডিচা মন্দির মার্জনের রহস্য বিষয়ে কিছু আলোচনা করলাম। অনেকে ঠিক মতো জানে না, জানা উচিত যে কিভাবে ভজন করেছেন মহাপ্রভু। নীলাচলে বাস করেছেন কি ভাব নিয়ে? সবসময় তো তিনি বৃন্দাবন ভাবে ভাবিত থাকতেন। যেখানে করেছেন সেখানেই বৃন্দাবন ভাব। বৃন্দাবন ভাবে ভাবিত হয়ে তিনি অনবসরকালে আলালনাথে গিয়েছেন। গোপী ভাবে সেখানে যে দণ্ডবাদ প্রণাম করে পাথরটা গলিয়ে দিকে দিয়েছেন। তার মনের কি ভাব? গোবর্ধন কুঞ্জে কৃষ্ণকে দেখে, চতুর্ভুজকে দেখে নমস্কার করেছেন। নন্দনন্দনের সঙ্গ প্রার্থনা করেছেন। চৈতন্যদেব কারুর ভাবে ভাবিত নয়। চৈতন্যদেব একমাত্র রাধা ভাবে ভাবিত। আর তার অনুগত যারা, তারা চৈতন্যের সঙ্গে বর্তমান। অতএব শ্রী চৈতন্যদেব তিনি ভাবরহিত ভাবে মন্দির মার্জন করেননি। তিনি রাধা ভাবকেই সিদ্ধ করবার জন্য মন্দির মার্জনাদি করেছেন। রথযাত্রায়ও চৈতন্যদেব রাধা ভাব প্রকাশ করেছেন। গোবিন্দেতি মঙ্গলম। ভগবান প্রসন্ন হন। আমাদের অনুষ্ঠান তার বিধির নিমিত্ত। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ।